কে রে কি হয়েছে মন খারাপ টেনশনে মরে যেতেছি তোর বৌদি ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে 4 বছর হলো বিয়ে করছি এখন ধরে কোনো বাচ্চা কাচ্চা আমি নিতে পারলাম না হ্যাঁ দূর এই নিয়ে টেনশন করে কোনো লাভ আছে শোন আমি তোর একটা পরামর্শ দিতেছি তুই জানোস আমার বিয়ের 7 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই তোর বৌদির সাথে আমার দিন রাত উঠতে বসতে ঝামেলা লাগিয়ে থাকতো মারামারি অব্দি হয়ে যেত আমার তো রাত্রেবেলা ভাত খাইতে দিত না বেশিরভাগই খিস্তে খেয়ে থাকতাম তো যে কি একদিন খুব ঝামেলা হয়েছে তোর বৌদি তো কি কান্নাকাটি পদ উল্টাই দিয়া বুঝলি তো বালিশ ফালিশ ভিজে ফেলেছে চোখের তলে এখন আমি তো কান্না কিছুতেই থামাইতে পারি না হঠাৎ করে কলিং বেলের শব্দ দরজা খুলে দেখি আমার সেই বন্ধু আসলো বুঝলি তো বন্ধু এসে আমার একটা পরামর্শ দিল কি পরামর্শ দিছিল বন্ধুরে যখন আমি সব ঘটনা কইলাম তখন ও কইলো আমি বৌদির মুখের দিকে তাকে আমি থাকতে পারতেছি না বৌদি এত কান্নাকাটি করতেছে তো এর দ্বারা এর একটা উপায় তোকে বের করে দিতেই হবে শোন আমি তোর একটা পরামর্শ দিই ওই জঙ্গলের মধ্যে একটা বট গাছ আছে ওই বট গাছের মধ্যে যা যদি তুই 8 ঘন্টা হাঁটু করে বসে চোখ বন্ধ করে এক মনে প্রার্থনা করিস যে ঠাকুর আমার জন্য বাচ্চা হয় আমার জন্য বাচ্চা হয় আমার জন্য বাচ্চা হয় হে বটবৃক্ষ এইভাবে প্রার্থনা করবি তোর নির্গাত সামনে বছর বাচ্চা হবেই তুই এটা মিলাই নিস সত্যি হ্যাঁ রে ভাই তুই কইলে বিশ্বাস করবি না তুই জানিস না ওই বন্ধুর জন্য আজকে আমার বাচ্চা কাচ্চা হয়েছে ওই বন্ধু যদি এসে সেদিন আমার না কইতো ভাই তুই চিন্তা করিস না তুই বটগাছের থেকে চলে যা আমি বৌদিরে সামলাইতেছি তো ভাই বিশ্বাস করবি না ওই বটগাছের ওই জায়গা দৌড়াই চলে গেছি অন্ধকারের মধ্যে যাই হাঁটু গেড়ে বইসে 8 ঘন্টা এক মনে প্রার্থনা করছি তারপরে বাড়িতে চলে আসলাম 1 বছর ভাই 1 বছর যাইতে না যাইতেই একটা পুত্র সন্তানের বাবা আমি হয়ে গেলাম সত্যি অবশ্যই সত্যি তুই কোনো চিন্তা করিস না ভাই তুই এক্ষুনি দেরি না করে বটগাছের জায়গায় চলে যা আমি এদিকে বৌদিরে সামলাইতেছি আমি এক্ষুনি যেতেছি তুই একটু তোর বৌদিরে সামলা না